তারপরে কেউ যদি আইসি কয় সে মানে লাইক ঠাকুরাইলা সে যে কইলা যে তোমার আগিয়ে ভাঙি দাও দুয়ার আর রান্নাঘর তাই না বাঁচতে পারবো না, মানে এরকম সিচুয়েশনগুলোর জন্য আমি দুয়ারে তো কোনো প্রবলেম নাই, মনটা আমার মানে আরো ভয় ভয় লাগিয়ে গেল। এবার আমি অ্যাকচুয়ালি আমি চাইছি যে যখনই কিছু করবা এটা ফাইনাল করবা, এরপরে আর জীবনে কোনোদিন করি পারবানি আর এও করি পারবানি, ভাঙিও পারবানি, যে না এতবার ভাঙা জোড়া আর করা সম্ভব নয়। তো যা হবে যেটা হবে ফাইনাল হবে। তো সেই কারণে আমি চাইছি যে দেখি যে কি একটু ইয়ে করার আর কি। এবার যখন আসলাম দেখলাম তারপর কইতেনও আরও বেশি মনকে খারাপ পাইলাম। এবার বাস্তু তো আমার যত জায়গায় জানা হয়েছে বা বুঝাই যে কেউ কয় যে খারাপ বাস্তু, আমার পুকুরটা যে আছে পিছন দিকে উত্তর দিকে সেই পুকুরটা নাকি খারাপ বাস্তুকে খারাপ কল্পনাটা সেটা ওটা আছে, কিন্তু এছাড়া তো সেরকমভাবে তো খারাপ তো কেউ কয়। তুমিও তো এই বাস্তুর প্রথম আড়া মানে পুরানো ঘরে যখন শুরু হইলা তখন তো তুমি আড়া দিতল, তখন তো কোনো অসুবিধা করেনি যে খারাপ হবে কি ক্ষতি হবে। আর এটা তো বাস্তু ঠেলানি, এটা তো পুকুর মানে তোড়া মতো থাকে, এটা গভীর প্রচুর। আমি জানি না, দাদা জানবে নি, দাদার থেকে বেশি জানা জ্যাঠা জ্যাঠা ওদের কাজেরও হড়া করা যায় পাঁচ মিনিট। এই বিষয়গুলোকে কি টেনশন আর কি, মানে টেনশন মানে প্রচুর টেনশন। আর একটা বিপদ কোনো ঘটলে তারপরে যদি কেউ কয় এইটা প্রথমে মিলেই ঘটলা তখন ওটা আরো গোটে আরো প্রত্যেকের এই প্রত্যেকের ক্ষেত্রে তার জন্য বেশি আরো মন খারাপ হয় বা ভয় লাগে আর কি। এখন বর্তমান এই জ্যোতিষশাস্ত্রকে নিয়ে ধর্মকে নিয়ে মানুষকে এখন ভয় দেখে কি তার কোনো কিছু বিপদে প্যাকিয়ে দেওয়া বা তাকে ক্ষতিগ্রস্ত করলে এটা একটা টেন্ডেন্সি না হয়েছে। আর এটা ওটা মানুষের লিক পয়েন্ট, এক ডাক্তারি, 2 নম্বর হয় তোমার জ্যোতিষ বলো কি সেই বলো মানে ধর্ম বলো, এগুলো হয়তো মানুষের লিক পয়েন্ট। ওটা ডাক্তার যখন কই দিবে সে হয়তো কিছু জানায়নি, আরে তুমি ভাবো না, তো মেরে মেরে নিয়ে এসছে। অনেক ডাক্তারকে দেখো তার ওটা স্বভাব, আরে এটা তো মেরে নিয়ে এসছে, এরা আছে কি। আবার অনেক ডাক্তার না আপনার কিছুই হয়নি, তখনই তোমার মনটা আলাদা হয়ে যায়, মানুষের মনটাকে দুর্বল করে। সেইটা তো যেরকম আমার বাবার যে অপারেশন নিলা, এই যে তুমি ওটা কুষ্টি দেখাতে যাইছো তো, আরে সর্বনাশ, আরে তোর তো সামনে বিশাল বিপদ এসে কি তুই বাঁচি পারবি, ওটাকে তো ইমিডিয়েট করাইতে হবে ওটা। তুই তখন জমি জায়গা বিক্রি করে যা হোক তখন পয়সা তো বাঁচতে হবে, তখন জমি জায়গা বিক্রি করি তোমার সেট লাগিয়ে যাও। কিন্তু খাবার পিছনে না বাবু আজ আমি এটা খাওয়ানি, আর পয়সাটা খরচা হয়ে যাবে, আজ মাংসটা খাবানি, আজ ডিমটা খাবানি, আজ মাছটা খাওয়ানি, এটা বাবু খরচা হয়ে যাবে, কিন্তু সেটি তখন পয়সা বাড়ি যাবে। এটা লিক পয়েন্ট, মানুষকে ক্ষতিগ্রস্ত করে দেয়, মানুষকে দুর্বল করে দেয়। ওতে বাপস সেগুলো ভাঙি পণ্যে চলবে না, নিজেকে ট্র্যাকেল করতে হবে, নিজেকে উপযুক্ত লোকানি বুঝতে হবে, উপযুক্ত লোকের দ্বারা কাজ করে দিতে হবে। এই যে আমরা করি কি, আর সে হরিসভা করে, সে তো আরে সে তো বামল নাকি, তো হরিসভাই করে, সে তো বামল, তো তাকে আমি বিষ্ণু পূজা করি, সে তো বামল, এই বামল সে বামলকে আমি সব 500 টাকা দিবা কিনি, এই তো বামল তোমার তো 100 টাকা করে দিয়েছে আমি দিচ্ছি, তাহলে এই কি বামল হয় নাকি, সব অত বেশি যায় নাকি, তাকে কাজ করি। আর একটা কথা জেঠু, এটা যেটা সিস্টেম যে ঘরের উঠানের থেকে মানে ঘরের বাস্তু উঠান বা ঘরের যে এটা তার থেকে কি তুলসী মঞ্জিকে উঁচা করে রাখতে হবে, এটাই কোনোভাবে কোনো নিয়মে আছে? কিছে কান্তিছে তো বাবা এখন করছে উঁচু, সবাই নয়, সবাই না, সবার এটা যদি কোনো নিয়মে থাকে না, আমার কথাটা শোনো যাবো, আগে তো সবাই না সবাই করছে মানে আমায় করতে হবে তার কোনো মানে নেই, কিন্তু যদি তার কোনো এতে থাকে না, মনের ধারণা সবকিছু তো করা যায় না, যদি মনে যেরকম নিয়মে থাকে যে না করাটা উচিত যে ক্ষতি হবে সেরকম একটা, ঠিক আছে, এরকম তো কোনো এরকম তো দোক্তা কার ঘরে কিরকম দোক্তার মতো তো ভালো জিনিস কিছু নেই, দোক্তা মাথায় লাগিয়ে যাবে না, অবশ্য মমতাই খাই প্রভাত ভাইকে মারি পাখি বুঝতাম আমরা বাবুকে, আরে কালী পূজা আছে ঘর তুলতে যাবে, প্রভাতের বউ আজকের পানটা ধরেই দিচ্ছে, সকালবেলা করে শনিবার পূজা ছিল শেষ করে যাইছি, তাকে পানটা ধরেই দিচ্ছে, পান ধরে দেওয়ার পরে সে পানটা মুখে বুঝতে কি কানটা চালে মুখটা ধুয়ে, বাবা আমি ঘর চলে যাই, কেন
মানুষকে বুঝি যে জানাতে হবে। আমি বুঝি না আমার কি করাটা এই যে জিনিসটা করা আছে তোর বাস্তুটা এইটা নাকি, এটা তোর বাস্তু নাকি, তাহলে তোর ওটি একটা ঘর আছে, এটা একটা ঘর আছে, ওটা তোর জমদণ্ডে চালিয়েছে, তো তাহলে এ পাশে আর একটা ঘর আছে, এটা ধ্বজ বন্ধ, এটা গজ বন্ধ, এটা বিষয় বন্ধ, এটা সিংহ বন্ধ। আচ্ছা বর্তমান তো রান্নাশালাটা আছে ওই জায়গাটায়, ও ঘরের সামনে ওটি হতে আছে নাকি, তাহলে এটা এই যে ধ্বজ বন্ধ এটাকে বলে কাক বা পাক বন্ধ, মানে কাক বন্ধকে কোয়া হয় পাকশালা বা পাঠশালা করা হয়, মানে কাক বন্ধের থাকি রান্নাটা করা হয়। তাহলে এই জায়গাটা তো রান্নাটা হয়েছে, তাহলে খুব খারাপ জায়গা নেই। এই যে রান্নাশালাটা ওটা যদি আমার পাকশালার হয়, এই যে কাক বন্ধটা পাকশালা, এইটুকুতে মুখ্য গৃহ করা হয়নি। আবার সেটা কোনটি করতে না বৃহৎ বাস্তুর ক্ষেত্রে, খুব বড় বাস্তুর ক্ষেত্রে অনেক 72-64 বাস্তু আছে, হ্যাঁ সেরকম বড় বাস্তুর ক্ষেত্রে তখন ভাগ করা হয় এই যে কোন দণ্ডগুলো, কিন্তু ছোট বাস্তুর ক্ষেত্রে কোন দণ্ড ভাগ করা হয়নি। তাহলে এটা যদি ধ্বজ বন্ধ হয় তাহলে ধ্বজ বন্ধের উপরে আমাদের ঘরটা পাকশালা আছে, কোনো অসুবিধাই নেই, অসুবিধা কোন ঠিক হচ্ছে। আর এই যে দুয়ারটা আমি এইটুকু এই যে প্রস্তটা বার হয়েছে এইটুকুতে এই যে জমদণ্ড যাইছে, আমি এধারে মনে করো 5 ফুট চলে, এধারে 5 ফুট চলে, 10 ফুটের জায়গাতে আমি খুব ফাঁকা পাই না, এটা তো আমার তো সমকিছু হবে, তো ওই দুয়ার তো হবে, সিঁড়ি হবে, চলন হবে, সব তো হবে। এবার একটু ঘরকে এসো যে যাই আমি তো জায়গাটা এবার দেখি রাখি গেল আমি তো চাইতে পারবো না। আচ্ছা আচ্ছা দা তাড়াতাড়ি যাও। হ্যাঁ 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 ধরো ডাব গাছের গোড়া সোজা করতে হবে। হ্যাঁ সে ঘোড়া সে কুয়াতে হ্যাঁ সে ঠিক হবে হবে। ফুটে 1.5 ফুট, আরে 1 ফুট 1.5 ফুট এবার কোনো ব্যাপার নেই। কম বাসি হবে, সে পুরা তো আর তোমার বেড়া করার নাই। ওটা ইটা কানি শেষ মতলিব রাস্তা 3 ফুট করে বাকি, রাস্তা 3 ফুট খান্তে বাদ রইবে সঠিক কত ধরো, সঠিক আর আগাও নি। না রাস্তা 3 ফুট খান্তে বাদ রইবে। ঠিক আছে 3 ফুট বাদ দিতে দেখো। হ্যাঁ তুমি বাদ দিকে ধরো, দুয়ার রাখবো, 2 হাত খান্তে বাদ। হ্যাঁ কে খুলিস এবার, এটা খুলিস তো ঠিক আছে। হ্যাঁ ছোটি কোটি করে গাঁঠি মাতো কাট মারা দরকার নেই। ধরো ধরো আচ্ছা ধরো জানো তুই পাইছো আচ্ছা তুমি পাইছো কেন বুঝানো আমি ধরিও এক জোসা ধরছো সোসা কেটা ধরে তো হবে সে ধরতো। হ্যাঁ সমান করতো হ্যাঁ এটা শর্টে বুদ্ধিতে বাড়ি পড়বে আর কি। ছোট করে জোসা ধরতো না সোসা ধরো, চলো জোসা ধরতো না সোসা তুলো। না ওটা হাড়ে জমদণ্ড এই যে তার এবার জমদণ্ড করে দেখলো এই সোজা এই সোজা এবার দুয়ার দিয়ে পড়বে তো, হ্যাঁ দুয়ারটাই করে দে, মাঝামাঝি করে দে। তোর মাঝামাঝি পড়বে। দুয়ারে মাঝামাঝি না, মানে সাইড সোজা 3 ফুট ছাড়িয়ে দিই। এই সোজা তো যায়। দুয়ারটা আছে যাবো, তুমি জানো আমি দুয়ারটা actually ওরকম সহ আছে, ওরকম সহ দুয়ারটা আছে, ওরকম সহ দুয়ারটা। পিলারটা ওটা, হ্যাঁ 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 পিলারটা ধরো এই গাছের কত সোজা পড়ে হ্যাঁ গেছে, সেইটা তো good, হ্যাঁ সেই কোনা সহ দিয়েছে ওরকম সহ। না ওই ধার দিকে পড়ে দে, এক সাইড দিকে পড়ে দে, তাই না? ছুটি ধার দিকে পড়ে দে। ছুটিটা আছে এই দুয়ারের ছুটি। আমার যে ঘরের যে পিলারটা আছে এক সেটা হাত। কোন সহ দেখো তো কোণের পিলারটা। আচ্ছা কোনটা দেখি মা খুলো তো রে, ছুটিটা আছে এক হাত না এই দরজাটা খোলো। আচ্ছা একদম ওটা দিয়ে পড়ে গেছে, হ্যাঁ একদম ওটি করে কাটিয়ে না আসলে আরে স্যার একটু জানলা রাখতে হবে আর কি। এটা পকারি বড়ি কাটিয়ে দিতে হবে। আচ্ছা এধারে রাখতে হবে সেধারে রাখতে হবে। 1 ফুট বাই ছাড় দিতে হবে, সেধারে 1 ফুট রাখতে হবে, সেটা খোলা সেধারে খোলা আছে। না সেটা তো সিঁড়ি যাবে, সেটা তো এখন সমস্যা ধরো। এখন ওটা তো তোর এটা পেপার চাপড়ে আছে, এটা কোন দিকে সরিয়ে কি দিবে সেটা ওই ওটা খুব ওই জায়গাটা ও জাংটা ধর সোজা। কি এখন কি ইমিডিয়েট কাটতে হবে, কথা আছে যেটু। আচ্ছা ওটা গেলে সামনে কালিশটা করে দিন মাপটা। হ্যাঁ সামনে গাইছো দুইটা লিখি চলো, যেটু ওই বাড়ি চলো, সাকিব দরজা লাগিয়ে এসো। বাবু ওখানে তো করতে দিছ। হ্যাঁ ওখানে দিছ। ওবা চলে এসো দেখি।
এই তো ফাঁকা একটু দুয়ারে তো পড়ছে। দুয়ারে পড়ছে কোটি না, এক হাতের ভিতরে পড়ছে। এই তো ঠিক আছে। এই সরাসরি এই যে বোতলটা বুঝছে, তো বোতলটা সরাসরি কাটবে। খুঁটি গানও কাটি দিনে হবে। হ্যাঁ, যেটা কোনো রাখো এটা। হুম। এই তো ঠিক আছে। ও এবার যেটা আমি যেটুকু কইছি যেটুকু আর সেই বি কর যে 3.5 ফুটের পরে জমদন্য পড়ে এটা করে সেটা ফাঁকা রাখতে। হও আচ্ছা। এটা এখন রাখে না, ফাঁকায়। দুধারে দুটো জানলা কাটি দিলে নিয়ে গেল। পেপার ফেপার হ্যাঁ, এগুলো তো কোনো পেপার ব্যাপার টানা নেই। আছে, এই সেটা- আচ্ছা যেটুকু যেটুকু আমি আচ্ছা এদের সিমলা দেখি। এবারে সিমনাটা ওই যে প্যাড়াটা আছে উত্তর দোকানে ধরো দেখি। ওটা একটু ছাড় দিবা। হ্যাঁ রাস্তা দিয়ে ধরলি রানি, ওই যে তাদের জায়গাটা। কে ধরবে ধরো। রাস্তা দিয়ে ধরলি মানে পুরো মাঝামাঝি ধরবা রাস্তা দিকে ধরে নিতে হবে। ও সেটা কি ধরো? ওরকম সাদা তারা ওরকম সাদা চলে যায় তো আকর্ষণ করতে ও তো না উঠিতে আমার তো উল্টা পর্যন্ত লিয়ে যাবে এটা তোমরা যতটা ঘোরালা ততটা রাস্তা লিয়ে যাবে ও ডাব গাছের পর ও দেখি। রাস্তার উপরে গেলে হবে তো। না না 5 ফুটের মাঝে দিকে জড়াটা খুই দিও। দাঁড়াতে কাটো। সাড়া সাড়া হ্যাঁ, আরে বোকা দুটো কি আছে? দাঁড়া ধরবো হ্যাঁ তুমি যে ধরছ, তুমি যে ধরছ, দৌড়াটা ধরছ। তুই ধরো। হ্যাঁ। দাঁড়া একটু ধরো আমি যাবা ও সুপারি, ওই যে সুপারি গাছ ধরো দেখি। ও সুপারি গাছ তুমি ধরবা ওই ধরোটা না না ঠিকানা সেই দড়িটা। আচ্ছা সুপারি গাছের কথা ধরো এবার এটা হাফ করো দেখি। ছাড় দাও, ছাড় বাবু ছাড় দিও। লিখালি শেষে কোনটা লিখালি সেটা যাবো তুমি ছোট জানিব, তুমি ছোট জানিব। ধরো এটা ধরো ওটা সামনে ধরো আস্তে আস্তে বল। সূর্যের উপরে রাখা যায় বাকি ঠিকঠাক হয় দুধারে একটু প্লাস্টিক কম করে তো পাবে অবশ্যই। এটা কদ আছে দেখো দেখি, ওটা মাপ দেখি। হাত মাপতে হবে কাঁচাও আইসো আমি মাপি দিই ধরো যে তুমি ওটা 17.5 সতেরো দেখছো 18 36 35,000 হবে আরে না তো হ্যাঁ, 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 সমান একবার হাত সত্যি দিনে এটা এটা ওর ধরতে হাফটা দিয়ে ধরা হয়েছিল। হাফটা ধর দিয়ে 3,000 হবে ওই যে ধরতে ওটা হাফটা দিয়ে ধরতে ওটা আর ওটা যে ধরা হয়েছিল। 3.5 ফুট যত আমি সেটা ধরতো না সরি যাবো যত আমি সেটা ধরতো না 6,000 বাবু তো এসে চিনাটা করতে আসো, আমরা সেই চিনা দেই দেখো। আচ্ছা চিনাটা হ্যাঁ হ্যাঁ চিনাটা এই যে চিনাটা। হ্যাঁ হ্যাঁ এই যে চিনাটা উঠতেই তো হ্যাঁ তো যাও তোর চালিয়ে যাও ওষুধ ধরো। আচ্ছা তোর সেটি কত? সেই চিনাটা ধরবো ধরছো তো? না, সেটি হয়ে গেছে। হ্যাঁ প্রথমে ওর 5,000 হয়েছিল ওটা 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 বাদে ওটা মাপা 5
না एक हाथ ধরো খাতে 2 हाथ 40 টাকা রাখো 3 हाथ তুমি যা টানা আমি 4 চালাবো। हाथ 5 हाथ তুমি সেটা চেষ্টা ধরছো না তো হ্যাঁ আমি সেই 6 हाथ 7 हाथ 8 हाथ 9 हाथ 10 हाथ 11 हाथ 12 हाथ 13 14 15 সামান্য 15 সামান্য প্রায় জায়গাটা কি এরকম পজিশন হবে? হ্যাঁ, একদম কাটিয়ে দাও। সোনার মাপি ওটা শোনা তোমার পা অনুযায়ী ওটা 15 হাত দিচ্ছে তো? 15 হাত রয়েছে আচ্ছা 15 হাত আর মাপি তোমার পা সোমা ওটা ওটা যদি এক হাত মাপি দিই। কেউ মা পা 15 হাত চলো হাত ও ও ও মামা এক হাত হাত মাপি মুটুলে দিই। এটা কাইন মতি ভাই কার মাত্র তুই এক হাত নিয়ে না তুমি এক হাত লিলি বল আর মুঠুন। মুঠুন লিলি মুঠুন কর। মুঠুন করো কোন ধরে না তুমি দেখো চাইলে কত হয় বুঝছো তো সিলভার চিনা দিয়ে দাও এটা 32-36 বাস্তু আছে 32-36 তো বাস্তু আছে ওই থেকে ছিল এবারে তো ওটা তো জমদনের বাড়ি চাল আছে এই যে জমদন ওটা ওটা থেকে যাবেন না দাঁতা তুলে দিলে এই তো, এটা জমদনের বাড়ি চাল এই তো। তাই তো মানে ঔষধে রাখতে হবে ঔষধে রাখতে হবে ঘর নু ধরো 2 ফুট দূরে স্কোয়ার ফুটে দিই ঘর নু 2 ফুট দূরে তো ফুট দুই বেশি আড়াই ফুট আড়াই ফুট ঘর নু 2.5 ফুট ধরো এই তো জমদনের বাড়ি চাল ওষুধ কাটিছি দিদি কাটি দিলে আচ্ছা তাই না আমার যেটা কথা করি যেটু এবার এধারে কি একটা রুম বার করা যাবে হুম এই যে সূর্যবত্তা কোনটি করলে সূর্যভেত্রা ও কোনসা কথা কিলো কোনসা দেখিল আমার যে এইটা দেওয়া আছে সূর্যভেদ এই যে সূর্যভেত্রা দেওয়া আছে এটা কি রইবে ধরে সেটা সূর্যবতী হ্যাঁ ওরা সে ঘরে মাপে সে ঘরে এই যে এই যে 36,000 18 রুপি দিয়ে দিলাম ইন্টারনু ঠিক আছে কোটি কোটি দিতে হবে তো ওই হুম আর ছোট তো আবার ধরলে 18 তো দেখি তোমার চাই 18 মাপে তো 1 2 3 কোটিটা ধরো হ্যাঁ কোনসা হবে হ্যাঁ ওরকম পোশাক করছে সূর্যবেলা এটা তো সূর্যবেলা ও উঠে সব ধরো তো উঠে ধরো উঠে ধরো আচ্ছা তার মানে যেটা এই যে ঘরটা যে আমার হবে এই যে এইটা হলো তো পয়েন্টে পয়েন্টে তো এটা মিডল পয়েন্টিং মিডল পয়েন্ট এটা মানে এই যে রুমটা হবে এইটার দরজায় ঠের হইলা ওরকম দরজা মুখটা হবে এবার তার দরজা মুখের পরেই সূর্য ভেতরে রাখতে হবে সূর্যবেলা সব দরজার ঘরের ভিতরে চলে যাও ফোকারে গেছে না ঘরের ভিতরে দিকে দরজা ওটা তো রুমটা হবো হ্যাঁ ওটা তো রুমটা হবো রুমটা না এবার ধরো এখানে আর কতটা রুম মানে বাড়িবে ধরো এটি কথা ওই যে দরজাটা রইবে ওটি কথা সব দরজা দিকে সূর্যের বাড়ি চলে যাবে সেটার করে ফাটা করে দিতে হবে এই যে 3 ফুট দরজার ঘরে মুভ হবে 3 ফুট 3 ফুট এই দরজা বন্ধ চলে আসে ওটি কত দরজা বন্ধ পড়েছে আচ্ছা না দরজা বন্ধ অতটা বন্ধ হয়ে যাবে না একটু সময় যাবে না এই যে পিলার আছে এরপরে একটা 5 ইঞ্চি গাঁথবে অতটা গাঁথবে ঘটে তারপরে 5 ইঞ্চি না 3 ইঞ্চি করে গাঁথরে দেখি তারপরে বাড়ি চলে হ্যাঁ এটা এই পিলারটা এরকম আরে হ্যাঁ 3 ইঞ্চি করে গাঁথরে দেখি তারপরে দরজা আমরা বাড়ি চলে হ্যাঁ এই তো ও ও ও সাথে তো দরজা পড়ে যাচ্ছে হ্যাঁ ও দরজা মুখ রয়ে না চলবে ও শুধু এটা রেখে দিতে হবে এই যে দরজা মুখ এই 3 ইঞ্চি করে গাঁথরে ওই যে দরজা মুখ যাচ্ছে তাহলে এটা 3 ইঞ্চি গাঁথরে যাচ্ছে ওটি হ্যাঁ 3 ইঞ্চি গাঁথরে দেখি ওর কোন গাঁথরে যায় হ্যাঁ। আর ওঠুন তোর দরজা মুখটা পড়ে যাচ্ছে হ্যাঁ তাহলে এই দরজা মুখটা আর ওরকম পয়সায় পড়েছে হ্যাঁ তাহলে এটি করতে ওটা 3 ফুট 3 ইঞ্চি দরজা মুখ পড়ে যাচ্ছে তারপর সে
এ করতে হবে। না না ইয়ে দরজা মুখটা কত আছে বলে একবার আরে দেখে 3 ফুটে। পাপা সারাবো এবার ইয়ে একটু ধরতাম দরজা মুখটা 3 ফুট আছে 3 ফুট 3 ইঞ্চি হ্যাঁ। 3 ফুট 3 ইঞ্চি এবার এধারে 3 ইঞ্চি এবার এটা কিন্তু সরুটা এই যে সেটাটুকু সেটাও ওরকমই হবে ধরো 3 ফুট 3 ইঞ্চি আর 3 ইঞ্চি মানে 3 ফুট 6 ইঞ্চি 7 ইঞ্চি বাদ দাও 3 ফুট 6-7 ইঞ্চি ওরা তো দরজাটি বাড়ি চলবে, দরজা দিয়ে বাড়ি চালাবে তো ওই দরজাটি বাড়ি চলে যাবে, সেটা এবারে ফোকারিং ঘরটা রুম হবে, সেটা এবারে ফোকারিং সাথে দিতে হবে, যদি সূর্য উঠে উঠে চলে। যেদি পারবে সে দিক বাড়ি চালাবে আর তুই কি আর চলো সিঁড়ি নিবি, সিঁড়ি কোনটি উঠিব, সিঁড়ি সাইডে দিবা বারান্দায় নিবো, হ্যাঁ হ্যাঁ তাহলে ওটা দিয়ে সূর্য বাড়ি চলবে। আর চলো সিঁড়িটা করবানি কেন চলো সিঁড়ি করে আরো দুটো এক্সট্রা এই ধারে রুম নিবো না এই ধারে রুম নিবো, না এধারে রুম তো নেওয়া সম্ভব নয় সেটি রকম না এধারে রুম তো আমার ঝামেলা আছে কি ঝামেলা আছে। ধরো এটিটা বার করা আছে পিলার আমাকে আবার সেটির উপর ঘেরি কি বার করতে হবে হ্যাঁ তো 4টে প্লেয়ার দেবে, একটা রুমে তো 1 2 3 4 4টে প্লেয়ার করতে হবে। তো 4টা পিলার করতে হবে এটি কথা 2টা প্লেয়ার করতে হবে, সেই 4টে প্লেয়ার করতে হবে। না আমি এটিটা 4টি আনো এটি অনেক বেশি হবে সেধারে 2টা এধারে 3টা বারান্দার জন্য সেধারে 2টা পিলার ঘরের জন্য আর এই যে বারান্দাটা বাড়িবে এই সিঁড়ি এটা হবে বারান্দাটার কথা 1 2 3টা 3টা কিন্তু 5টা প্লেয়ার করতে হবে আর এধারে তুমি এটা ওটা এধারে 4টে প্লেয়ার করতে এবার হবে 4টে প্লেয়ার করতে নিয়ে যাবে। এধারে ঘর করা যাবে হ্যাঁ রান্নাঘর সরিতে হবে রাস্তা পিছনে চলে যাবে, সিঁড়িটা দেন কোনটি হবে ওই যে ওটি সিঁড়ি চলো বার হয়ে যাবে, এধারে করে রুম গেল, এধারে তো পুরা দুয়ার হয়ে যাবে, দক্ষিণ কাইয়ে আর কি দক্ষিণ মুখে হয়ে যাবে। বাবা ডেট কে যাও আর আমি কই ঘরটা দক্ষিণ মুখী হবে আর কি আমি কইছি এই 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 ধারে ঘর দিলে অসুবিধা কি আছে? কিচ্ছু অসুবিধা নেই। না এধারে ঘর লিনা ওটা চব্য হটে এধারে যদি ঘর লিয়া জেগিয়া কিন্তু অনেকটা মরি হটে বাস্তব কোনটা? এই রুম বার ক্লিয়া মানে জেগিয়া মরি হটে এধারকে যদি রুম লিয়া হয় এটা রুম নিলে তো ফ্রন্টে পুরো জায়গাটা তুই পেয়ে যাবে। এধারকে যদি রুমটা লিয়া হয় তাইলে কিন্তু জায়গা অনেকটা পাওয়া যায় ফ্রন্টে জায়গাটা বিশাল পেয়ে যাবে। এই জায়গা অনেকটা রয়েছে পুরাটা জায়গাটা দক্ষিণ তাহলে দরজার মেন মুখ এদিকে হবে দাদা দক্ষিণকে দরজা দিয়ে যেতে পারি, রাস্তায় বাড়ি যাবে। আর ভাঙাটা পরে কথা, তুমি ভাঙার কথা মানে না, না, ঘরটা আইলে তোমার এধারে 5টা পিলার লাগবে এধারে এনে 4টে পিলারে কমপ্লিট হবে সেটা বেশি কথা খারাপ করে না। পিলার কি এখন সেই একই পিলার লাগবে লাগিয়ে 4টে কি বেশি এধারে বারান্দা এধারে যখন বারান্দা টান দেবে তখন তার কত 1 2 3 4টে এধারে 4টে করে বাড়ি যাবে, তারপর 8টা প্লেয়ার করতে হবে। ঘরটা এ মুখী তা এদা এ মুখী আছে এধারে কিন্তু 8টা মেন মুখে আমার এই তো ব্যাপার আর কি একই পিলার লাগবে পিলার এধারে বেশি লাগবে, এধারে বেশি লাগবে, এধারে 4টা এধারে 4টা। এই যে বারান্দা বানাতে তাকে আবার 4টে প্লেয়ার দিতে হবে এক্সট্রা। এধারে কি আমার তার থেকে এই সোজা ঘরটা নিলে আমার কোনো অসুবিধা নেই। তাহলে ওটা দিকে সূর্য বাদ দিব। আচ্ছা এই রুমটা কত আছে? 13 11 10 মনে হয় 10 মিনিট বাইরে ধরবা না ভিতর ও রকে ধরে অসুবিধা হবে। ও রগে দলি না সকাল থেকেই চলছে দেখতেই পেলে যে কি ঝামেলা চলছে সকাল সকালে ঠাকুরমশাই এসছেন উনি মোটামুটি যে ঘরে আড়া দেওয়া হলো মানে ঘর হবে এবার অ্যাকচুয়ালি লাস্ট কদিনের ভিডিও লাস্ট 1 দিন না 2 দিন ভিডিও করা হয়নি এবার এই 1-2 দিনের ভেতরেই আমাদের যে আমি বলেছিলাম যে সরকারি টাকা ঢুকবে মানে যে আমাদের বাংলা আবাস যোজনার টাকা ওই টাকাটা ঢুকেছে আর ওই টাকাটার জন্যই ঢোকার জন্যই ঘরটা করা হবে কীরকম কী করলে হবে কি না করলে হবে সেই জন্যই এখন পুরোহিত ঠাকুরকে ডেকে সব কিছু করা হলো আর এদিকে জামাইবাবু এসছে জামাইবাবু মাঠে যাবে বীজতলায় একটু সার দিতে 2-4 কুইন্টাল নিয়ে 1 কিলো তো সার হয়েছে কালকে ইউরিয়া হাত দিতে হবে নাকি জামাইবাবু না না 500 দিয়ে আইছিল আর দুটা দিতে পারবে আচ্ছা 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 তুমি দেখে আসো বীজতলাটাও এ 250 খানিক রইলে না 300 খানিক রইলে আচ্ছা মারবো, যদি মারার পরে যদি বেশি মনে হয় এই বেশি ইয়ারেও কটা ঘুরিয়ে বাড়ি দেখবো তলায় যেরকম প্রয়োজন হবে সেরকম আর দিব ওকে কপালটাও খুঁয়ে যাবে
যাবে গোপাল দাদু? আইল কাটতে যাবে নাকি এক্ষুনি? হচ্ছে হয় তো টিকা নাই, হচ্ছে না, বুঝতে পারলো? সে মোবাইলে রিচার্জ না করলে সে নেটে ছাড়া চলবে, হবে না, ক্যান্সেলই হয়ে বারবার। হ্যাঁ, আমার সাইকেলটা নিয়ে যাবে নাকি? আমার সাইকেলটা নিয়ে চলে যাও। যাও, দাঁড়াও একটু, জেঠু আসছে, একটু কথা কথা বলে নিই, বুঝতে পারলে তো? তুমি সামনে ঝুলে দেবে তো, সামনে হ্যান্ডেলে ঝুলে দেবে, হয়ে যাবে। জেঠু আইসো আইসো আইসো। এটা করতে বাবা, এটা করবো, যেন দেখবো ঠিক। দে তোর দে। আর কি ঠিক দেখছো তো? যা তো আনন্দের দেখছো তো? আমি আনন্দের দিই। বাস যা আমার বি আনন্দ। যা, আমি খুলি দেখো পারি, তুই 1 টঙ্কা দেবে, আমি খুলি দেখো পারি। যা, আনন্দের দেন, আমি সেটা দেখো। আমি তাহলে মিস্ত্রিকে সাথে কথা কই, আর এই যে বিষ্ণু পূজাটা করতে করেন জেঠু, এটা মানে এটা এই ঘরটা রেডি হয়ে না তারপরেই করতে কর তো? ঘরে না তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। এবার মনে দেখতে শান্তি তো সবু, হ্যাঁ, আর কোনো অসুবিধা নেই তো? না, না, মনটা ক্লিয়ার ইলা। ক্লিয়ার হবে। তোর ঘরবি, ঘর হওয়ার পরে আগে থেকে ভরকে বিষ্ণু পূজা করবি। মানে সত্যনারায়ণ পুজো যেটা হয় তো। না না, বিষ্ণু পূজা না, বিষ্ণু পূজা, বিষ্ণু পূজা এবং পঞ্চাঙ্গী বিষ্ণু পূজা, তার সাথে শিব পূজা হেবেন, চণ্ডীপাঠ হেবেন। আমার ঘরে শোনো, এবারে তারপরে 5 বছরের মাথা, 5 ঘর হওয়ার পরে 5 বছরের মাথা না, 5 বছর সময় পাচ্ছি, 5 বছর ভিতরে কালী পূজা করবো, বুঝছো? ঘর হওয়ার পরে যেগুলো ঘরকে প্রথম ঢুকবো, ঠিক আছে, বিষ্ণু হলকি বিষ্ণু পূজা করবো, এবং পঞ্চাঙ্গী বিষ্ণু পূজা, শান্তি শস্ত্র সহ বিষ্ণু পূজা করবো। তারপরে 5 বছরের মতো যে কালী পূজা করবো। বিষ্ণু হৌচন ঘরর সর্ববিঘ্ন দূরকরণ, আর কালী হৌচন বাস্তু শক্তি বৃদ্ধি করণ, বুঝছো? এগুলো করবো, যেন দেখবো আনন্দ হবে। হ্যাঁ বাবু, হ্যাঁ, সার মেরে এলে বীজতলা কেমন হয়েছে গো? মোটামুটি ভালো হয়েছে তা। হ্যাঁ, আর একটু সার বেশি দিলে ভালো হতো মনে হয়। আর একটু সার বেশি দিলে ভালো হতো। হোক, তো আর দুদিন যাক, দিলে আর একবার মজে দিব আর কি। আচ্ছা, আর একবার দিয়ে আসবো। ও মা, মুড়ির চালটা দিবে তো জামাইবাবুকে? মুড়ি চালটা দিলে আবার জামাইকে আসতে হবে নিয়ে। দিয়ে দিই আর কি। মুড়িও তো নাই ঘরে। হ্যাঁ বাবু, পালিয়ে গেল নাকি তাহলে? মুড়ি চাও মা, রাবার দিবে নি? আবার আমার গাড়িতে আছে। গাড়িতে আছে? রাস্তা এখানে ভেঙেছে দেখেছো কেমন? রাস্তা এখানে ভেঙেছে কেমন দেখেছো? আমাদের আর মাল ঢুকবে নি, মাল সে রাজ্য দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আনতে হবে। দুটো ইটা ফাটা হ্যাঁ, হবে না, কেউ কোনো গাড়িওয়ালা নিয়ে আসছে না। সে নিচ থেকে পুরো নিচে তো পুরো ফাঁকা, মাটি ধসে গেছে না পুরা। সাইড করে আসবি না, হ্যাঁ, আসবে না, তাহলে সমস্যা মানবো। সেই দিক দিয়ে আসবে আবার ঘুরিয়ে, বড় ঝামেলা ব্যাপার। এই না জগা, বাবাকে ডাক্তার দেখিয়ে আনি, এখন যতদিন না বাবার পা ঠিক হচ্ছে ততদিন কোনো কিছু করার উপায় নেই। হ্যাঁ, সেই টাকা ঢুকেছে। এবার যেহেতু আমার তো অতগুলো চিপস রাখা আছে, বালি রাখা আছে, বর্তমান তো কাজ শুরুর মতো পরিস্থিতি আছে, খালি রডটা আনতে হবে। কিন্তু তোমার যতক্ষণ না বাবা ঠিক হচ্ছে, এগুলো যে ঘরটা ভাঙলে সেগুলো গুছানো সব যদি লোক দিয়ে করা হয়, তাহলে থাকবে নাকি কোনো কিছু? সরকার থেকে দিচ্ছে তো মাত্র 1,20,000 টাকা। এবার 1,20,000 টাকা আজকের ডেটে একটা ছিটাওয়াড়া ঘরও হয় না, বাঁশ দিয়ে ছিটাওয়াড়া ঘরও হয় না। মন্দির সবেদা ভাঙি দিয়েছে, শুধু নরমরা পাঁচটা না ঘর। নরম সফেদা, এখন নরম সফেদা তুমি ভাঙতে বললে? হ্যাঁ, ভাঙতে বলতেই ভাঙলো। বড় কোনটা ছোট? হুম, তাহলে ভাত খেয়ে গেলে না? আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, সাবধানে যাবে। আচ্ছা, হ্যাঁ, সে আর কি করবে, এই কাজ এটা সেটা করতে করতেই তো দেরি হয়ে গেল। তলা মোটামুটি আর 8 দিনের ভেতরে হবে না? হয়ে যাবে? ঠিক আছে, সাবধানে যাও তাহলে জামাইবাবু। হোক, সাবধানে যাও জামাইবাবু। তো আজকে কি ভিতরে ইয়ে হয়ে যাবে দাদু? আজকে কমপ্লিট হয়ে যাবে? হ্যালো, দাদু যাবে ভেতর চটাতে আজকে, মানে আইল যে করতে হবে, ক্লিয়ার করতে। ভাত ভাত আমার ঘরে 2 রকমের মাছ দিয়েছে যে মাঝে বেটা, এই কি সনাতন। হ্যাঁ, 2-3 নম্বর মাছ দিচ্ছে। হ্যাঁ, আম মোহরের ভিতর নাই যা নেজা সাইডা মুড়া দিচ্ছে, মানে 400 গ্রাম। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। শরীরটা তো খুব একটা ভালো না, কারণ কদিন তো ঘোরাঘুরি হচ্ছিল, এদিক ওদিক যাওয়া হচ্ছিল, মানে ঘোরাঘুরি ঠিক নয়, কাজের জন্যই যাওয়া হচ্ছিল, বাট এই জন্য শরীরটা ভালো নয়। তারপরে ভাবলাম একটু মানে মেলায় টেলায় গেলে একটু গজা খেতে খুব ভালো লাগে। সেগুলো আসলে মানে কি দেখলে ভালো লাগে, কিন্তু মানে লোকের বানানো তো আমার পছন্দ নয় ঠিক। মানে মেলাতে সেসব জিনিস সব সেই সব তেল দিয়ে হ্যান ত্যান, এই জন্য আমিও ভাবলাম যে আমি একটু বাড়িতে আজকে একটু বানাই, মুখে তো স্বাদটা নেই। তারপরে ভাবলাম যে একটু গজা করি, দিলে ভালো লাগবে একটু খেতে, তেলে ভাজা যেহেতু। তারপর সারাদিন যে বিভিন্ন ঝামেলা, এই ঘর এসে ঘর নিয়ে বিভিন্ন ঝামেলা, তারপরে ভাবলাম একটু সন্ধ্যেবেলা যে গজা করে ফেলি, দিলে একটু খাওয়া হবে, সবাই মিলে খাবে। আর এই ঝামেলার চক্করে ও সারাদিন ঠিকঠাক ভিডিও করা হয়নি। তারপরে এই জন্য ভিডিও করা হয়নি, এই জন্য তারপরে একটু বসে পড়লাম, এগুলো করব। আর আজকে আবার ঠান্ডাটাও বেড়েছে, কদিন ঠান্ডায় এত হয়েছে, একদম গায়ে জ্বরও কমছে না ঠিকঠাক। আর আমারও ভালো না, তো ওরও ভালো না, ওরও গায়ে জ্বর। মার তো প্রথম হয়েছিল জ্বর, সর্দি, কাশি, আবার আমাদের হয়েছে। ওয়েদারের চেঞ্জ হওয়ার জন্য শরীরটাও ভালো না। পোষা কি হ্যাঁ বলো। এ যে বানাবে, এতে কি কি দিয়েছো গো? ওই তো একটু দিতে হবে, কি বলো তো? ময়দা আর কালো জিরে। কালো জিরে দিয়েছো? আচ্ছা, কালো জিরে কিন্তু থাকে, কিন্তু এই গজাগুলোতে কালো জিরে থাকে কিন্তু। কালো জিরাটা সেন্ট মানে থাকেও, আর সেন্টের জন্য খেতেও ভালো লাগে, কালো জিরেটা মুখে পড়লে একটা বেশ ভালোও লাগে। দিয়েছি, অল্প দেওয়া হয়ে গেছে একটু আর কি। তুমি এটাকে বানিয়েছো তো কোনোদিন? আমি বানাইনি তো, দেখেছি। এখন তো মোবাইলের যুগ, হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন জিনিস একটু দেখলেই করতে পারা যাবে। আর এটা তো একদম মানে সহজ একদম উপায়, সেরকম কিছু লাগবে না। ভালো একটু বাড়িতে ময়দা আছে, আর মুখটাও খারাপ, স্বাদ নেই, মানে কিছু ভালো লাগছে না, ভাত টাত খেতে আর ভালো লাগছে না মুখের স্বাদের জন্য, মানে এর শরীরটা খারাপ বলে ভালো লাগছে না। একটু গজা একটু তৈরি করি, কাল থেকে ভাবছিলাম করব, আজকে করি। আচ্ছা, পড়ে যাবে গো, সেটা পড়ে যাবে, আস্তে করে ঢোকা ভালো করে। ওই ওটা দিয়ে লবণটা দিয়ে মাখালে, তারপরে অনেকে কি বলে সেটা ময়াম দেয়া বলে না? হ্যাঁ, ময়ামটা ওই তেল দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, তেলটা দিতে হয়, সে ময়ামটাই দিতে হয়। দাও, ময়ামটা দাও, আগে নুনটা দাও পরিমাণ মতো। বড় নুন দেবে না, ছোট নুনটা দাও, আমি দিচ্ছি তোমাকে, দাঁড়াও। পরিমাণ মতো লবণটা দিয়ে দিই। নুনটা মাখিয়ে নাও, তারপরে এটা দেবে গো। রেডি করে নিলাম। হ্যাঁ, বাবাকে তো আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কারণ বাবা বলছে যে সারা রাত ঠিকঠাক ঘুমোতেও পারছে না, তারপরে মানে ব্যথা যন্ত্রণা হচ্ছে। ওদিকে আবার ওর সময় হয়ে গেল, কারণ ওকে নিয়ে যেতে হবে হরিয়ানা, কারণ টাকার তো প্রয়োজন অনেকটাই। আবার সামনে আবার
মানে আবাস যোজনা ছেড়েছে যেটা ঘর, হ্যাঁ, সেটার মাত্র আবার 1,20,000 টাকা মাত্র। সেই টাকায় কি হবে না হবে সেই নিয়ে ভাবনা চিন্তা, আর সকাল থেকেও সেই সব ঝামেলা হচ্ছে। কি মানে বাড়ি ঢুকে আরো বেশি মানে সমস্যায় পড়তে হচ্ছে, সমস্যায় পড়তে হচ্ছে আরো বেশি। কারণ 1,20,000 টাকায় তো আজকে ডেটে কিছুই হবে না। কিছুই হবে না, মানে এমনি একটা সাধারণত কি অ্যাডভেস্টার দিয়েও যে ঘর করা হয় তার থেকেও মানে বেশি খরচ হয়। তার থেকে বড় কথা, এই বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তারপরে আমাকে 15 তারিখ ডাক্তারের কাছে যেতে হবে, যেখানে কলকাতায় ডাক্তারবাবুকে দেখায় পরাশর স্যারকে। সেখান থেকে ঘুরে এসে আবার হরিয়ানা যেতে হবে। টাইম হয়ে গেল। হ্যাঁ, হরিয়ানা তো ফেব্রুয়ারি শেষের দিকে যাব। মানে কি করব, কিছু মাথা কাজ করছে না। ভাবনা চিন্তা, টাকা পয়সা সব লেগে আছে। না কি হবে, তবে আশা করি উপরে ঈশ্বর আছেন, সময় মতো সব কিছু ঠিক করে দেবেন। ও তুমি দেরি করো না, করে ফেলো, আমার খিদা পেয়েছে একটু। সাদা তেলটা দিয়ে দিই ময়দার মধ্যে। তুমি হাতে নিয়ে দিতে পারতে, দিলে বুঝতে পারতে আন্দাজটা কতটা হলো। বোঝা যাবে, কারণ ময়াম না দিলে ইয়ে হবে না, কি বলে সেটাকে, কি আমি ভুলে যাচ্ছি। খাস্তা হবে না, মানে খেতে অত কুচমুচে হবে না। ময়াম দিয়ে মাখানা কমপ্লিট, অনেকটা খাস্তা খাস্তা মতন হয়ে যাচ্ছে এরকম। এরপরে জল দিয়ে ধীরে ধীরে মাখাবো। কম কম জল দিয়ে মাখাও, বেশি পাতলা হয়ে যাবে, একে পাতলা রাখা যাবে না। শক্ত শক্ত রাখতে হবে, দিলেই খেতে মজা হবে। তারপরে আবার চিনির রস করতে হবে। চিনির রস তো সেই কড়াই করে এটা ঢেলে দিতে হবে, এটা তো আগে ছাঁকতে হবে। মানে যে কোনো জিনিস দেখলে আগে করতে হবে, দিলে সেটা মনে থাকবে অনেক দিন পর্যন্ত। আচ্ছা, না করলে মনে থাকবে কি, এবার দেখলে তো আর হবে না, করতে হবে। তো হয়ে গেছে, এবার কাটিং করা হবে। এই যে কাটছে না নাকি গো? নাকি অন্য ছুরি নেবে একটা? ধার আমি বলছিলাম, ধার নিতে আর দেখি দাঁড়া দিচ্ছি। আজকে তো সোমবার, নিরামিষ, আর দুধও আজকে নেই। জামাই এসেছিল, জামাইকে দুধটা দিয়ে দিয়েছি। এই জন্য পেঁপে বানর ভালো পেঁপেটা নিয়ে চলে গেছে, আর কাঁচা পেঁপেটা রেখে গেছে। মানে যেটা রায় হয়েছিল পেকে যেত, সেটা নিয়ে ফেলে গেছে। আচ্ছা, আর যেটা কাঁচাটা রেখে ফেলে দিয়ে গেছিলো, আমি সেটা এনেছিলাম। সেই পেঁপে দিয়ে, আলু দিয়ে, আর আদা জিরা ফোড়ন দিয়ে একটু পাতলা ঝোল হবে। পাতলা। এই দেখিও কত দূর হলো। কাটা হচ্ছে। এই যে কাটিং চলছে এখন। কি এটা গজা, কি একটা গজা বলে এটাকে, সেই গজার এখন কাটিং চলছে। এটাকে বলে চিনি গজা। চিনি গজা কি জানি না, যাই বলে, তো সেই গজার এখন কাটিং চলছে। বানানো কমপ্লিট হয়ে গেছে, শুধু তেলে ভাজা হবে। এরপরে এদিকে কড়াই বেশি দিয়েছি। তেলে ছাড়বো। হ্যাঁ, একদম হাতে নিয়ে উঠিয়ে ছেড়ে দাও। না, সেরকমই হয়ে যাবে। তোমাকে তো বলছি ছেড়ে দেবে, সব ছেড়ে যাবে। হোক তো, ছাড়ো আস্তে আস্তে। তোমাকে দিয়ে দেখো। নামিয়ে দাও এদিকে, এদিকে এবার। হ্যাঁ, ছেড়ে গেছে, সব জুড়ে গেছে। এক একটা দিলে, এক একটা যেগুলো এক একটা দেবে প্রথমে হয়ে যাবে, আর তারপর এগুলো থেকে যাবে। বুঝতে পেরেছো? এক একটা যখন দেবে, যেগুলো প্রথম দেবে সেগুলো হয়ে যাবে, যেগুলো লাস্টের দিকে দেবে সেগুলো আদৌ হবে না। আর গজা কি সব সোজা থাকে নাকি? গজা একটু বাঁকা ঢাকা হবে, তবেই তো চিনি গজা খেতে ভালো লাগবে। আর একটু হবে, লাল লাল হবে, একটু হবে। হ্যাঁ, কে বানাচ্ছে? আর হবে একটু, জানি।
দেখো এবার দেখো ওইখানে গজা মানে লাল লাল হবে। এটা এমনি গজা করলে ভালো হবে জানো তো, আর চিনি মিশাতে হবে না। এমনি এগুলো খাবে কোনো স্বাদ থাকবে না তো। হ্যাঁ সে এগুলো যে এমনি খাও তুমি স্বাদ পাও না। চিনি দেওয়া থাকে সেগুলোতে, এমনি যে মনে হচ্ছে তোমার এমনি একটা গজা ও পাও মা কোনোদিন এমনি গজা থাকে না, সবকিছুর মধ্যে এ দেওয়া থাকে, সব হালকা মিষ্টি দেওয়া থাকে। তোমাকে কোনোদিন এমনি গজা এনে দেবে দেখি? এরকম যে গজাগুলো হয় সব না, মিষ্টি চিনি দেওয়া থাকে, সবগুলোই মিষ্টি দেওয়া থাকে। হোক আবার তুমি আমাকে এমনি শুকনোগুলো এনে দেখাবে। আচ্ছা সেরকম নাও। এই যে এতগুলো সুন্দর হয়ে গেছে, আর এই যে লাস্ট কটা ভাজা হচ্ছে, তারপর আবার চিনির রস করবে। একটা কড়াই বের করে আনো, এটা হোক, আর কড়াই রেডি করো, আমি নাড়াচাড়া করে দিচ্ছি। কি চিনির পাক করছো নাকি? গজাগুলো দেওয়া হবে না। মানে চিনির রস তৈরি করছো আর কি? আচ্ছা কেমন হয় দেখা যাক। চিনিগুলো মিলাবে ধীরে ধীরে বলো। ভাবছি জলটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে। আরে অনেকগুলা আছে, ডুববে তো সবগুলা। জল তো সামান্য দেওয়া হয়েছে, জল খালি। দেখা যায়, একবার ভুল হলে তবেই তো মানুষ শিখবে। চিনির রসে গজাগুলো দিয়ে দেওয়া হলো। ধরো এই দিকটা ধরো, এতে কোনো কিছু দিয়ে একটা ধরো, দিয়ে নাড়াও। এই যে ধীরে 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 এবার সাদা সাদা হচ্ছে না, সাদা সাদা থাকি। হ্যাঁ এবার তুমি কড়াইটাকে একটা ইয়ে দিয়ে ধরো, দিয়ে এরকম না, খুন্তি দিয়ে না, নাচাও নাচাও, দুদিক দিয়ে নাচাও, দিলে না হলে খুন্তি দিয়ে গেলে জোলা লেগেছে ছেড়ে যাবে আর কি। হ্যাঁ বাস হয়ে গেছে, হয়ে গেছে, যেটা লাগার লেগে গেছে। বাবাকে দিই, বাবা কেমন হয়েছে দেখো। বাবা দেখো দেখি কেমন হয়েছে। দোকানের মতন হয়তো হবে না। গজা গজা খেয়ে দেখা দিই একটা। হ্যাঁ গরম আছে, একটু ইয়ে হতে টাইম লাগবে। খাও সেগুলো, খাও তুমি, খাও তুমি খাও। ঠান্ডা নেই ভালো লাগে, ঠান্ডা ভালো লাগবে না। ঠান্ডা নেই না খসখস হচ্ছে, এটা আঁটবে মানে গরম। না এ খসখস এরকম থাকবে, এ একটু মহিম বেশি দিয়ে দিয়েছে, এই জন্য এরকম খসখস হয়েছে। একটু মহিম কম দিলে শক্ত শক্ত ভাব থাকতো, বুঝলে তো থাকি। খেলে বাজারেগুলো খেলে শক্ত শক্ত লাগে না, সেরকম তো মহিমটা তুমি একটু বেশি দিয়ে দিয়েছো। হোক প্রথমবার করেছো, ঠিক আছে। হ্যাঁ ও খাও, সেটা খাও। বাবার তো খেয়ে নিয়েছে, কারণ পরপর ঠান্ডাও বেড়েছে। ঠান্ডাটা সুন্দর কমে গেছিল, আবার ঠান্ডা জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। আর মাও খেয়ে নিয়েছে, কারণ ঘুমিয়ে যাবে, ঠান্ডা পড়েছে। আর তোমার তো রুটি দিয়ে দিয়েছে, আমি আর মুড়ি খাবো। আচ্ছা একটু তরকারি নিয়ে নাও তুমি, আমি এতগুলো তরকারি খাবো না। একটা তরকারি আচ্ছা আছে তো? রুটিও আছে, তুমি একটা রুটি। না আমি একটাই রুটি খাবো। তো মা আর গজাগুলো কেমন হয়েছে বলো? গজাগুলো খেতেই তো আমার খিদাটা এখন নেই। গজাগুলো খেতেই খিদা নেই না। আবার বেশি খাইনি, 2-3 পিস খেয়েছি। বেশ খেতে কিন্তু ভালো লাগছে। ভালো লাগছে, মিষ্টি দেওয়া আছে না, এখন খিদাটা কমে গেল। তাই না, চিনি রে করা আছে। যাই হোক আজকে তো মা মিস্ত্রি এলো না, না কালকে আসবে। হ্যাঁ কালকে আসবে হয়তো। তো দেখা যাক কালকে এলে সব কিছু ব্যাপারগুলো দেখে নিতে হবে, বুঝে নিতে হবে, তারপরে যা হয় হবে। তারপর প্ল্যানিং করতে হবে। যদি মোটামুটি 1,20,000 টাকা দেবে এই রকম, বা 10-20,000 টাকা যদি বেশি খরচা, আলাদা ব্যাপার, না হলে ঘর করার দরকার নেই, কারণ এত খরচা করে ঘর করা সম্ভব না। সম্ভব না, সম্ভব না। আমাদের ঘরে এরকম কোনো ইনকাম নেই। নিয়ে যেতে হবে ডাক্তারবাবুর কাছে, তুই যাবি ডাক্তারবাবুর কাছে। আমি কলকাতা যাব, কলকাতা থেকে আবার যাব তোমার হরিয়ানা। আচ্ছা আর একটা কথা তুমি মনে করবে, কালকে কিন্তু হরিয়ানা ডাক্তারবাবুকে মেসেজ করব, ঠিক আছে? হ্যাঁ
কত টাকার যে খেয়ে এখানটায়। হ্যাঁ, তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা